আজকের ব্লগটা শুরু করলাম একদম সুন্দর একটা সকাল দিয়ে। আর দেখো সাজনা গাছ এত ঝুমকার মতো সাজনা ধরেছে। মানে কি বলতো, সাজনা যখন ছোট ছিল তখন সবাই মানে ওই যে হাওয়ার সময় পড়ে না, তো সবাই এটার থেকে খেত আর কি। তবুও দেখো এত সাজনা। তো এদিকে হ্যাঁ বুঝবো। এই দেখো বাবু কী করছে, আমাকে বলছে বসতে। সুন্দর একটা সকাল একদম আজকে। এরকম টাইমে উঠি তো তোমাদের কাছে শেয়ার করা হয় না। তো আজকে উঠেছি, বাবুকে নিয়ে বাথরুমে যেতেছিলাম, তো দিদা বলছে আমি যাবো। তো আমি বললাম ঠিক আছে যাও। আর বাথরুম যেতে গিয়ে একটা বানর এসেছিলো, সেটা ভেবেছিলাম আজকেও তোমাদের কাছে শেয়ার করবো, কিন্তু পারলাম না, বানর চলে গেছে। তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, চলে গেছে। তো সকাল সকাল একটু দেখিয়ে দিলাম। বাবুকে নিয়ে এখন বাথরুমে যাবো। তা এ দেখো বাবু গেটের তালা নিয়ে এখন খেলা করছে। ও তালা দিলে ইয়ে করে, হ্যাঁ তালা দিয়েই। চলো ওকে বাথরুম নিয়ে যাই। আর কালকে রাতে দেখো এই কাপড়টা সন্ধ্যা বিকালবেলা ধুয়েছিলাম, এটা আর ঢোকাতে ভুলে গেছি। আজকে আবার ধুতে হবে। হ্যাঁ হ্যাঁ লাগা। চলো ওকে নিয়ে বাথরুমে যাই। তো আমি আজকে এখনও বিছানাবাটি কিছু গুটাইনি, ব্রাশ ট্রাশ করে একবার আসলাম। তো শুধু বাসনগুলো বের করে রেখে আসলাম। তো এদিকে এখন বিছানাবাটি গুটাবো, ঘর ঝাড় দিয়ে নিই। দিদা এদিকে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছে। তো আমি এখন গ্যাস ট্যাস মুছবো। আবার আমার বাড়িতে এখন আমার একটা কলেজ ফ্রেন্ড আসবে আর কি। তো ঝটপট করে আমি কাজগুলো করে নিই, হ্যাঁ জানো বলো। তো চলো।
এদিকে আমার এখনও বাসন ধোয়া বাকি আছে, তবে এখন বাসনগুলো ধোবো না। কাজ করতে করতে একটা ফোন এসেছিলো, মানে আমার কলেজ ফ্রেন্ড বললাম না আসবে, তো ও ফোন করেছিল। ও সরি, ও আমাকে 7টার সময় ফোন করতে বলছিল, তো 7টার সময় ফোন করেছি, ফোন করে ও এখন আসছে, তো ওকে এখন আগাতে যাবে। তা চলো তোমাদেরকেও নিয়ে যাই, এগুলো এসে ধুবো আর কি। তা গেটের তালা টালা আটকানো হয়ে গেছে, আগে ওকে গিয়ে নিয়ে আসি। তুমি জুতো লাগাবে? জুতো লাগাই দি তোমারে। তো আমি এদিকে বেরিয়ে পড়েছি ও খানার জন্য, একদম মানে আমাদের এখানে গেটের রাস্তায়, তো রাস্তার গেটটা আর কি। তো এসে দেখি ও চলে এসছে, তো বলছে আমি তো ভিডিওতে দেখি তো কোথা দিয়ে যেতে হয়, চল আমি তোকে সামনাসামনি নিয়ে যাব। তো এখান থেকে কী কী বলছিল আমি সত্যি ভুলে গেছিলাম, তো সেরকমভাবে বুঝতে পারিনি। তো না, ওই বলছিল যে আমি একটু একটু বুঝতে পারছি যে আমি ওই যে কুলের আচারটা বানিয়েছিলাম, ওইটার ডাইরেক্টটা দিচ্ছিল। তো এখন দেখো ওই যে শিব মন্দিরের এখানে আছে, ও বলছে দাঁড়া তোর ঘরটা আমি দেখো, তোর গেট আমি চিনি, আমি ভিডিওতে দেখেছি, তা দেখি আমি চিনতে পারি কিনা। কিন্তু জানো ও একদম সত্যিকারে সত্যি গিয়ে দেখিয়ে দিল যে আমার গেট কোনটা। ওই দেখা আঙুল দিয়ে কী করে দেখা, এটা হয়। আমি বললাম যে ঢোক যদি আমাদের গেট হয়, তো ও সত্যিই ঢুকে গেলো। তবে হ্যাঁ, এটাই আমার, আমি এখন এটাতেই থাকি। তো আসার পর আমি কাজ বাজ সেরে তারপর কী বলো যে বাসন ধোয়া বাকি ছিল, রান্নাবান্না করে ও কলেজ চলে গেছিলো। তো আমি আবার আমার একটা ফোন এসেছিলো, যে বাবুর স্কুল থেকে ফোন এসেছিলো, তো আমি আবার বোনকে ফোন করেছি, বোনকে বললাম যে আমাকে একটু নিয়ে যেতে, বাবু ঘুমোচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেন্ড তো বলে কলেজে চলে গেছে। তো এখানে বাবুকে ঘুম পাড়িয়ে আমি কিছু একটা করছিলাম, তো অমনি ফোন এসেছে, বলছে যে যাওয়ার জন্য আজকেই লাস্ট ডেট। তো আমি বলেছিলাম কি যেদিন সার্ভার থাকবে ওদিন আমাকে ফোন করো, সেদিন আমি যাবো। তো এদিকে বাবু ঘুমোচ্ছিলো, বাবুকে উঠিয়ে বোনকে বললাম একটু ড্রেসটা পরাতে, তো পরে আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, একটু সবজি টবজি এনেছি, সেটা পরে তোমাদের কাছে শেয়ার করছি, কিন্তু এখন শেয়ার করতে পারলাম না। এদিকে ও কলেজ থেকে আবার আরেকটা এই বান্ধবীর বাড়ি গিয়েছিলো, তো ওকে সাথে করে নিয়ে আসছে, আমি বলেছিলাম নিয়ে আসতে। তো এসে এদিকে দেখো মানে পাশের রুমে বক্স বাজছে, তো ওরা ডান্স করছে, মানে আমার বাবা শুধু ভিডিও করছে। তো আমি এদিকে এখন আবার রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু সোনার দোকানে, মানে যে জিনিসগুলো গড়াতে দিয়েছিলাম যে সেগুলো আনতে যাব। তো গিয়ে কোনো লাভ হলো না, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, কিছু পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যেতে। এদিকে বাবুকে এনে আবার ফ্রেশ ট্রেশ করে আবার রেডি করে নিয়েছি। আমি যেহেতু দুপুরবেলাতে ভাত খাইনি, তো একটুখানি ভাত খেয়ে নিয়েছি, ওদেরকে বলেছিলাম ভাত খাওয়ার জন্য, ওরা খেয়েছিলো, তার জন্য খাইনি। তো এদিকে আমরা 4 জনা বেরিয়ে পড়েছি, ওরা পিছনে ভিডিও করতে করতে আসছে, তো আমি আর বাবু সামনে হাঁটছি। বাবু ওর খেলনার জিনিসটা হাতে করে নিয়েছে, ও জানো তো এই খেলনার জিনিসটা আস্তে আস্তে ভেঙে ভেঙে ফেলে দিয়েছে। তো এদিকে এটা কী বাগান জানো তো, কেউ একটু গেস করতে পারছো? কিন্তু না বললে পারবে না, ঠিক করে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ওই যে কী বলে ড্রাগন ফলটা হয়েছে, সেটারই বাগান করেছে, মনে হচ্ছে নতুন করেছে, আমি আর দেখিনি। তো এদিকে পেয়ারা বাগানও ছিল। তো এদিকে বাবু আর আমার ফ্রেন্ড খেলা করতে করতে যাচ্ছে, বাবু খুব সুন্দর মিলে গেছে জানো। তো এদিকে দেখো কি সুন্দর করে মিলেছে, আর আমার ফ্রেন্ড তো বলেছে ওকে দিয়ে দেওয়ার জন্য ওর কাছে, বলছে যে আমি খেলা করব, রাত্রিবেলাতে আমার কাছে পাঠিয়ে দেবে আর দিনের বেলাতে ওর কাছে রাখবে। তো তো আমি কি বলবো বলো, তোমাদের কি মনে হয় দিয়ে দেবো? সেটা কমেন্ট করে জানিয়ে, তো যদি বলো যে হ্যাঁ দিয়ে দিতে তাহলে দেবো। তবে মায়ের মন তো একটু তো কাটবে, তাই না বলো? তো সহ্য করে নেবো, তোমরা যেভাবে বলবে। তো এদিকে দেখো বাবু পাথর কুড়িয়ে কী করছে জানো, বাবু পাথর কুড়িয়ে এই যে আমরা এই কিতকিত খেলি না আমাদের মধ্যে, তোমাদের মধ্যে কী বলে জানি না, পা দিয়ে ওই যে পাথরটা ছুঁড়ে মারে যে, সেটাই খেলা করছে বাবু এখানে। তো ও তো বলছিলো আমার পায়ে ভীষণ ব্যথা করছে, কারণ এ হাঁটে না জানো তো, তো তার জন্য বলছে আমার পায়ে ভীষণ ব্যথা করছে অনেক দূর। আর আসার সময় জানো তো ওকে বলে আসার সময় বলছে যে কথায় কথায় একদম স্পিড চলে এসেছে, কিন্তু যাওয়ার সময় ও দেরি হয়ে গেছে, মনে হয়েছে কী বলে আস্তে আস্তে হাঁটলে যা হয় সেটাই। তো
তো এদিকে আমি যেই কাজে গিয়েছিলাম সেই কাজটা হলো না। তো আমার মেজো বোনের বাড়ি ওখানে, ওখান থেকে ঘুরে ওখানে গিয়েছিলাম। আবার ওয়াশ দিয়েছে আমাদের 4 জনাকে। তো সেগুলো খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ইনি চলে গিয়েছিলো, আমার ফ্রেন্ড ইনি চলে গিয়েছিলো বাড়িতে। তো আরেকজন ছিল, যিনি সকালবেলা এসে উনি ছিল। তো এসে রাত্রিবেলা রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে শেষ। আমিও ব্লগটা এখানে শেষ করছি। টাটা।